সর্বাগ্মেষু যে প্রক্তা অবতারা জগৎপ্রভ তদ্রহস্যং হি গীতায়াং কৃষ্ণেন কথিতং স্বয়ং। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধুরা, আজ আমরা গীতায় অবতারবাদ নিয়ে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তারা পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো আসুন আলোচনা শুরু করা যাক। যিনি নিজ স্থিতি থেকে নিম্নে অবতরণ করেন তাকে অবতার বলা হয়। যেমন কোনো শিক্ষক কোনো বালককে পড়াবার সময় তার সমকক্ষ হয়ে পড়াতে থাকেন, অর্থাৎ তিনি নিজে ক, খ, গ, ঘ ইত্যাদি অক্ষর উচ্চারণ করে বালককে উচ্চারণ শেখান এবং হাত ধরে তাকে অক্ষরগুলি লিখতে শেখান। এটি হলো সেই বালকের কাছে শিক্ষকের অবতার অর্থাৎ অবতরণ। গুরুও যেমন নিজ শিষ্যের সম স্থিতিতে এসে অর্থাৎ শিষ্য যাতে বুঝতে পারে এমন ভাবে তার যোগ্যতা অনুসারে উপদেশ দেন, তেমনি ভগবান মানুষকে ঠিকমতো ব্যবহার এবং পারমার্থিক শিক্ষা দেবার জন্য মানুষের সমস্থিতিতে আসেন, অবতার রূপ ধারণ করেন। ভগবান সাধারণ মানুষের মতো জন্মান না, জন্ম না নিলেও তিনি জন্মের লীলা করেন, অর্থাৎ মাতৃগর্ভেই আসেন, কিন্তু মানুষের মতো গর্ভে প্রবিষ্ট হন না। যখন ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর আশ্রয় নিলেন তখন প্রথমে তিনি বসুদেবের মনে উদয় হলেন ও চক্ষু দ্বারা দেবকীর মধ্যে প্রবিষ্ট হলেন এবং দেবকী মনের দ্বারা তাকে ধারণ করলেন। গীতায় ভগবান বলেছেন, আমি অজ অর্থাৎ জন্মরহিত হওয়া সত্ত্বেও জন্মগ্রহণ করি, অর্থাৎ আমার জন্মরহিত স্বভাব যেমন তেমনি থাকে। আমি অব্যয় অর্থাৎ স্বরূপে নিত্য, আত্মা হয়েও অন্তর্ধান হই, অর্থাৎ আমার তাতে নিত্য প্রকাশিত স্বভাবের কিছুমাত্র হানি হয় না। আমি সমস্ত প্রাণীকুলের সমস্ত জগৎ সংসারের ঈশ্বর বা প্রভু হওয়া সত্ত্বেও অবতার রূপে মাতা পিতার আজ্ঞা পালন করি, তাতে আমার ঈশ্বরত্ব বা ঐশ্বর্য কিছুমাত্র কমে না। মানুষ নিজ স্বভাবের বশ হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু আমি আমার স্বভাবকে বা প্রকৃতিকে বশ করে স্বাধীনভাবে স্বেচ্ছায় অবতার রূপে জন্মগ্রহণ করি। ভগবান নিজের অবতারত্ব গ্রহণের কাল চিহ্নিত করতে গিয়ে বলেছেন, যখন ধর্ম হ্রাস পেয়ে অধর্ম বর্ধিত হয়ে ওঠে তখন আমি অবতার রূপে জন্মগ্রহণ করি, জগতে প্রকাশিত হই। নিজের অবতরণের প্রয়োজন জানাতে গিয়ে ভগবান বলেছেন, ভক্তদের এবং তাদের ভাব রক্ষার জন্য, অন্যায় অত্যাচারকারী দুষ্টদের দমনের জন্য, ধর্মের সংস্থাপনা বা দৃঢ় রূপে প্রতিষ্ঠা এবং ধর্মের পুনরুত্থানের জন্য আমি যুগে যুগে অবতার রূপে জন্ম নেই, অবতার গ্রহণ করি। এই রূপ জন্মরহিত, অবিনাশী এবং ঈশ্বর রূপ আমার মহেশ্বর পরম ভাবকে না জেনে যেসব মানুষ আমাকে অবহেলা করে, তিরস্কার করে, তারা মূর্খ। এই সব মূর্খ মূঢ় ব্যক্তি আসুরী, রাক্ষসী এবং মোহিনী প্রকৃতির বশবর্তী হয়ে যা কিছু আশা করে, যা কিছু শুভ কর্ম করে, যা বিদ্যা আহরণ করে, তা সমস্তই ব্যর্থ হয়ে যায়, অর্থাৎ তাতে কোনো সৎ ফল পাওয়া যায় না। যে মানুষ আমার সর্বশ্রেষ্ঠ অবিনাশী পরম ভাবকে না জেনে অব্যক্ত পরমাত্মাকে জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ বলে মনে করে, সেই ব্যক্তি বুদ্ধিহীন। এইরূপ ব্যক্তির নিকট আমি আমার আসল রূপে প্রকাশিত হই না। নাটকের সময় কেউ সং সাজলে তখন সে অন্যদের কাছে তার আসল পরিচয় দেয় না, কারণ সে তার আসল পরিচয় দিয়ে দিলে খেলাই পণ্ড হয়ে যাবে। এইরূপ ভগবান যখন অবতার হয়ে আসেন তখন সকলের কাছে নিজের আসল রূপ প্রকাশিত করেন না, সকলকে নিজ পরিচয়ও দেন না। নাহং প্রকাশ সর্বস্ব, কেননা নিজ পরিচয় দিয়ে দিলে আর লীলা করতে পারবেন না। যেমন নাটকের সময় ভয়ঙ্কর রূপের কোনো সংকেত দেখলে তার আত্মীয় স্বজনও চিনতে পারে না, ভয় পায়, তখন সংসাজা লোকটি কিন্তু নিজের প্রিয়জনকে সংকেতে নিজ পরিচয় দিয়ে বলে, আরে তুই ভয় পাসনি, আমি তো সেই। তেমনি ভগবানের অবতার দেহ দেখে কোনো ভক্ত ভয় পেলে ভগবান তাকে নিজ পরিচয় দিয়ে বলেন, ভাই ভয় পেও না, আমিই তো সেই। দুই বন্ধু ছিল, একজন বাজারে গিয়ে দোকান খুলল এবং জিনিসপত্র সাজালো যাতে খরিদ্দার জিনিসপত্র দেখে কিনতে পারে। অন্যজন পুলিশের বেশ ধারণ করে তার কাছে গিয়ে তাকে ধমক দিয়ে বলতে লাগলো, আরে তুই এই রাস্তার ওপর কেন দোকান খুলেছিস? শিগগিরই সব ওঠা, না হলে তোর নামে নালিশ পাঠাচ্ছি। তার কথায় সেই দোকানদার বন্ধুটি ভয় পেয়ে দোকান গোটাতে লাগলো। তার এই ভীত ভাব দেখে পুলিশ সাজা বন্ধুটি হেসে বলল, আরে তুই ভয় পাসনি, আমি তোর সেই বন্ধু।
এই রূপ অর্জুনের সামনে ভগবান যখন বিকট রূপে প্রকটিত হলেন তখন অর্জুন ভয় পেয়েছিলেন। তখন ভগবান নিজের সত্য পরিচয় দিয়ে অর্জুনকে সান্ত্বনা জানালেন। এখানে মানুষের মনে একটি প্রশ্ন উঠতে পারে, বর্তমানে ধর্ম লোপ পাচ্ছে এবং অধর্ম বেড়ে যাচ্ছে এবং উত্তমমনা পুরুষেরাও দুঃখ পাচ্ছেন, তবুও ভগবান কেন অবতার রূপে জন্মগ্রহণ করছেন না? এর উত্তর হচ্ছে যে এখনো ভগবানের অবতরণের সময় হয়নি। কারণ শাস্ত্রে কলিযুগে যেরূপ অধঃপতনের কথা বলা আছে তার থেকেও বেশি অধঃপতন যদি হয় তবেই ভগবান অবতার দেহ ধারণ করেন। এখনো সেই সময় আসেনি। ত্রেতা যুগে রাক্ষসেরা ঋষি মুনিদের মেরে খেয়ে হাড়ের পাহাড় তৈরি করেছিল, তবেই ভগবান অবতরণ করেছিলেন। বর্তমান কলিযুগে দেখা যায় যে সেই রূপ অত্যাচার অনাচার এখনো হয়নি। ধর্ম যদি সামান্য মাত্রায় হ্রাস পায়, ভগবান আধিকারিক পুরুষদের পাঠিয়ে তা ঠিকমতো চালাবার ব্যবস্থা করেন, অথবা স্থানে স্থানে সাধু মহাত্মা প্রকটিত হয়ে তাদের আচরণ এবং ভাষণ দ্বারা মানুষকে সঠিক পথে পরিচালনা করেন। একভাবে দেখতে গেলে ভগবানের অবতার নিত্য। এই জগৎ সংসার ভগবানেরই অবতার রূপ। সাধকগণের কাছে সাধ্য এবং সাধন রূপেই ভগবান অবতীর্ণ। ভক্তদের জন্য ভক্তিরূপে, জ্ঞানযোগীগণের কাছে জ্ঞেয় রূপে, কর্মযোগীগণের কাছে কর্তব্য রূপে ভগবানেরই অবতার। ক্ষুধিতের কাছে অন্ন রূপে, পিপাসার্তদের কাছে জল রূপে, বস্ত্রহীনদের কাছে বস্ত্র রূপে এবং রোগীদের কাছে ঔষধ রূপে তাঁরই অবতার রূপ। ভোগীগণের কাছে ভোগ রূপে, লোভীদের কাছে অর্থ বস্তু ইত্যাদি রূপেই তিনি অবতীর্ণ। গরমে শীতল ছায়া, শীতে উষ্ণ বস্ত্র ভগবানের অবতার রূপ। এর তাৎপর্য এই যে জড়চেতন, স্থাবর, জঙ্গম ইত্যাদি সকল রূপই তাঁর অবতার রূপ। কেননা বাস্তবে তিনি ছাড়া দ্বিতীয় কোনো কিছুরই অস্তিত্ব নেই। বাসুদেব সর্বম সদসচ্চাহম। কিন্তু যে ব্যক্তি জগৎ সংসার রূপে প্রকটিত প্রভুকে ভোগ্য মনে করে নিজেকে তার অধিকারী ভাবে, তার পতন হয় এবং সে জন্ম মরণ চক্রে আবর্তিত হতে থাকে। যারা মনে করেন ভগবান শুধুই নিরাকার, সাকার হন না, তাদের সে ধারণা একেবারেই ভুল। কেননা প্রাণী মাত্রেই অব্যক্ত অর্থাৎ নিরাকার এবং ব্যক্ত সাকার হয়ে থাকে। এর অর্থ এই যে সমস্ত প্রাণী প্রথমে অব্যক্ত, মাঝে ব্যক্ত এবং শেষে আবার অব্যক্ত হয়ে যায়। পৃথিবীরও দুই রূপ, নিরাকার এবং সাকার। পৃথিবী তন্মাত্র রূপে নিরাকার এবং স্থূল রূপে সাকার হয়ে আছে। জল পরমাণু রূপে নিরাকার এবং মেঘ বৃষ্টি শিলা রূপে সাকার হয়ে আছে। বায়ু নিস্পন্দ রূপে নিরাকার, স্পন্দন রূপে সাকার। দেশলাই, কাঠ, পাথর ইত্যাদিতে আগুন নিরাকার রূপে অবস্থিত এবং ঘর্ষণ ইত্যাদি সাধন দ্বারা সাকার রূপ ধারণ করে। এই রূপে সৃষ্টি মাত্রই নিরাকার এবং সাকার হতে থাকে। প্রলয় এবং মহাপ্রলয় কালে সৃষ্টি নিরাকার থাকে এবং কল্প ও মহাকল্পের সময়ে সাকার রূপ ধারণ করে। যদি প্রাণীকুল নিরাকার ও সাকার হতে পারে, পৃথিবী, জল ইত্যাদি মহাভূত নিরাকার ও সাকার হতে পারে, সৃষ্টিও নিরাকার সাকার হতে পারে, তাহলে ভগবান কি নিরাকার ও সাকার হতে পারেন না? তার নিরাকার ও সাকার হওয়াতে কিসের বাধা? এই জন্য ভগবান গীতায় বলেছেন, সমস্ত জগৎ আমার অব্যক্ত স্বরূপে ব্যক্ত হয়ে আছে। সপ্তম অধ্যায়ের চতুর্বিংশ শ্লোকে ভগবান বলেছেন, যারা আমাকে অব্যক্ত বা নিরাকার বলেই শুধু মানে, ব্যক্ত বা সাকার বলে নয়, তারা বুদ্ধিহীন। আর যারা ব্যক্ত বা সাকার বলে মনে করে, অব্যক্ত বা নিরাকার বলে নয়, তারাও বুদ্ধিহীন। কেননা এই দুই পক্ষই আমার পরম ভাবকে জানে না। অবতারী ভগবানের দেহ কেমন হয়? আমাদের জন্ম কর্ম অনুযায়ী হয়, কিন্তু ভগবানের অবতার দেহ ধারণ কর্মজনিত হয় না। অতএব আমাদের শরীর যেমন মাতা পিতার রজবীর্যের থেকে সৃষ্টি হয়, ভগবান সেইভাবে শরীর ধারণ করেন না। জীবনকালে ইনি সাধারণ মানুষের মতোই লীলা করেন বটে, কিন্তু ইনি জন্মান না, আবির্ভূত হন। আমাদের আয়ু কর্ম অনুযায়ী সীমিত, কিন্তু ভগবানের আয়ু সীমিত হয় না। তিনি নিজ ইচ্ছানুসারে যতদিন পৃথিবীতে প্রকটিত থাকতে চান ততদিন থাকতে পারেন। আমাদের অজ্ঞতার জন্য অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে নিজ কর্মফল ভোগ করতে হয়, কিন্তু ভগবানকে এসব ভোগ করতে হয় না। তিনি কখনো সুখী বা দুঃখী হন না। আমাদের শরীর পঞ্চভূতের উপাদানে সৃষ্ট, কিন্তু ভগবানের অবতার দেহ পঞ্চভূত হতে সৃষ্ট নয়। আসলে ইনি সচ্চিদানন্দময়। সৎ দ্বারা ভগবানের অবতার দেহ সৃষ্ট হয়, চিৎ দ্বারা তাঁর শরীর প্রকাশমান, আনন্দ দ্বারা তাঁর শরীরে আকর্ষণ ঘটে। সেই শরীর যারা ভগবান মানেন এবং মানেন না, উভয়ের কাছেই সত্যই প্রিয় বলে মনে হয়। সুতরাং ভগবানের শরীর মানুষের মতো কেবল হাড়, মাংস, রক্ত ইত্যাদির সমাহার নয়।
কিন্তু অবতার লীলার সময় তার চিন্ময় শরীর পাঞ্চভৌতিক শরীরের মতো দেখায়। ভক্তের ভাব অনুযায়ী তাঁরও খিদে পায়, পিপাসা লাগে, ঘুম পায়। তিনি গরম ঠান্ডা অনুভব করেন এবং ভয়ও পান। দেবতাদের দেহ যদি দিব্য বলা হয়, তবুও তাঁদের দেহও পাঞ্চভৌতিক। স্বর্গের দেবতাদের শরীর তেজ তত্ত্ব প্রধান, বায়ু দেবতার শরীর বায়ুতত্ত্ব প্রধান, বরুণ দেবতার শরীর জলতত্ত্ব প্রধান, মানুষের শরীর পৃথিবী তত্ত্ব প্রধান হয়। কিন্তু ভগবানের শরীর এই সব তত্ত্ব রহিত, চিন্ময়। দেবতাদের শরীর দিব্য হলেও নিত্য নয়, তারা মরণশীল। যারা আজান দেবতা তারা মহাপ্রলয়ে ভগবানে লীন হয়ে যান। যারা পুণ্যকর্মের ফলে স্বর্গে গিয়ে সেখানে দেবতার নামে অভিহিত হন, তারা তাদের পুণ্যকর্ম ক্ষয় হলে পুনরায় মর্তলোকে আসেন এবং জন্ম মরণ চক্রে বাহিত হন। ভগবান পাপ পুণ্য হয় না, কারোর দেয়া অভিশাপ তাঁর লাগে না, কিন্তু অভিশাপের মর্যাদা রক্ষার্থে তিনি তা স্বীকার করে নেন। যোগী এবং ভগবানের সর্বজ্ঞতায় কি প্রভেদ! কেননা যোগীও সবকিছু জানতে পারেন, আবার ভগবানও তা পারেন। যিনি সাধনা দ্বারা শক্তি লাভ করেন তার সামর্থ্য ও সর্বজ্ঞতা সীমিত হয়। তিনি দূরের কোনো বিষয়ে কারো মনের কথা জানতে চাইলে তা জানতে পারেন, কিন্তু তা জানবার জন্য তার নিজের সাধন ক্ষমতা প্রয়োগ করতে হয়। ভগবানের সামর্থ্য ও সর্বজ্ঞতা অসীম। অতীত, বর্তমান বা ভবিষ্যৎকে জানবার জন্য শক্তি বিশেষ ভগবানকে প্রয়োগ করতে হয় না। তিনি শত স্বাভাবিকভাবেই তা জানেন, কারণ তার সর্বজ্ঞতা শত স্বাভাবিক। যোগী যতদিন ইচ্ছা নিজের শরীর রক্ষা করতে পারেন, ভগবানও তাই। তাহলে দুজনের পার্থক্য কি? যোগী প্রাণায়ামের দ্বারা নিজ শরীর অনেক দিন পর্যন্ত রক্ষা করতে পারেন, কিন্তু তাকে প্রাণায়ামের পরাধীন হয়ে থাকতে হয়। ভগবানকে মানুষ রূপে প্রকট থাকতে হলে কারো পরাধীন হতে হয় না, তিনি সদা সর্বদা স্বাধীন। বিশেষত এই যে যোগীর শক্তি সাধনা দ্বারা লব্ধ, অতএব তা সীমিত। অপরপক্ষে ভগবানের শক্তি স্বতঃসিদ্ধ, তাই তা অসীম। যোগীকেও ভগবান বলা হয় এবং অবতারী ঈশ্বরকেও ভগবান বলা হয়। তাহলে দুয়ে কি প্রভেদ? ষড়ৈশ্বর্য সম্পন্ন হলে, অনিমা, মহিমা, গরিমা ইত্যাদি সিদ্ধি লাভ হলে যোগীকে ভগবান বলা হয়, কিন্তু তার দ্বারা তিনি ভগবান হয়ে যান না। কেননা তিনি ভগবানের মতো স্বাধীনভাবে সৃষ্টি রচনা ইত্যাদি কাজ করতে পারেন না। বিশেষ তপবলের সহায়তায় বিশ্বামিত্রের মতো কিছুটা সৃষ্টি রচনা করতে পারলেও তার সেই শক্তি সীমিতই হয়ে থাকে এবং তাতে তপবলের প্রভাব থাকে। ভগবত্তা দুই প্রকারের, সাধনা দ্বারা সাধ্য এবং স্বতঃসিদ্ধ। যোগ ইত্যাদি সাধনা দ্বারা যে ভগবত্তা অর্থাৎ অলৌকিক ঐশ্বর্য ইত্যাদি প্রকাশ পায় তা সীমিত হয়, অসীম নয়। কেননা তা আগে ছিল না, সাধনা করার পরেই এসেছে। কিন্তু ভগবানের ভগবত্তা অসীম, অনন্ত, কারণ তা কোনো উপায় দ্বারা লব্ধ নয়, তা স্বতঃসিদ্ধ। বেদব্যাস আদি কারক পুরুষদেরও ভগবান বলা হয় এবং অবতার রূপী ঈশ্বরকেও ভগবান বলা হয়। দুইয়ের তফাৎ কি? বেদব্যাস ইত্যাদি কারক পুরুষকে ভগবানের কলাবতার বা অংশাবতার বলা হয়। তাঁরা ভগবানের ইচ্ছাতেই এখানে অবতার শরীর ধারণ করেন। অবতার হয়ে তাঁরা ধর্মের স্থাপনা এবং সাধুগণের রক্ষার ব্যবস্থা করেন বটে, কিন্তু দুষ্টের দমন করেন না, কারণ দুষ্টের বিনাশ একমাত্র ভগবানেরই কাজ, কারক পুরুষদের নয়। আজকাল কিছু লোক কিছু বিশেষত্ব অর্জন করে নিজেকে ভগবান বলে প্রচার করে এবং নামের সঙ্গে ভগবান শব্দ যোগ করে নেয়। এরা সব আসলে পাষণ্ড। নিজেকে ভগবান বলে নিজের পূজা করাতে চায়, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য লোক ঠকাতে চায়। মানুষের এই সব চক্রান্তে পড়ে নিজের সর্বনাশ করা উচিত নয়। এই তথাকথিত ভগবানদের থেকে দূরে থাকাই উচিত। কোনো সম্প্রদায়ের লোকেরা সম্প্রদায়ের মূল আচার্য পুরুষকে শ্রদ্ধা ও ভক্তিতে অবতার বা ভগবান বলে বিবৃত করেন, কিন্তু আসলে তিনি ভগবান নন। এই সব আচার্য মানুষকে ভগবানের দিকে নিয়ে যান, কুপথ থেকে সুপথে নিয়ে যান। সেই জন্য তারা সেই সম্প্রদায়ের মানুষদের কাছে ভগবানের চেয়েও বেশি পূজনীয় হতে পারেন, কিন্তু ভগবান হতে পারেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।